আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ এই আজকের যে ভিডিও সম্পর্কে আমি আপনাদেরকে কথা বলবো, সেটা হচ্ছে যে পরিস্থিতিটা গত রাত্রে আসছে, এটা অনেকেই বোঝে না যে আসলে একটা খামারে এরকম পরিস্থিতি, এরকম পর্যায়ে চলে আসলে তার পাখিকে পরের দিনে কোন ট্রিটমেন্ট বা কোন সেবাটা দিলে পাখিরা সুস্থ থাকবে, খামারের ওপরে কোনো ঝুঁকি পড়বে না বা পাখির ওপরে কোনো ধকল পড়বে না, এটা অনেক খামারিরাই বোঝে না বা বোঝেই না। খামারিরা, বিশেষ করে নতুন যারা খামারি, বোঝেই না। পুরান খামারিরা ওরা তো সচেতন থাকে যে তাদের খামারের পাখিগুলা কোন আবহাওয়াতে, কোন সিস্টেমে, কোন বাতাস, মানে কি পর্যায়ে, সব দিক দিয়ে তারা মনিটর করে। যারা পুরান খামার আছেন, যারা পুরাতন কোয়েল পাখি, অভিজ্ঞ কোয়েল পাখি পালন করে থাকেন, তাদের মানে প্রত্যেকটা পাখির উপর তাদের নজর থাকে। কোন সিস্টেমে কখন কি করতে হবে, তাদের কোনো সমস্যা হয় না, যার কারণে তারা অত বেশি সমস্যা পড়ে না। কিন্তু যারা সমস্যার সম্মুখীন যারা হন, তারা বিশেষ করে পুরান খামারেরা বেশি, নতুন খামারিরা বেশি হন। কারণ তারা কোনো আবহাওয়া তারতম্য তারা বোঝে না, কোন সিস্টেমে কোন মেডিসিন কি পর্যায়ে দিতে হবে এটা বোঝে না। তো আমি যার জন্য আমি আজকের ভিডিও করলাম যে গত রাত্রেই একটা আবহাওয়া চলে আসছিল, সেটা হচ্ছে আপনারা জানেন পর্যাপ্ত গরম সময়, কিন্তু রাত্রেতে হঠাৎ করে আবহাওয়াটা এত শীতল, এত ঠান্ডা। কারণ আমি দেখেছি যে আমি যেমন কম্বল গায়ে দিতে হয়েছিল, ফ্যান চলছিল উপরে, তারপর এত বেশি ঠান্ডা লাগতেছে, তো আমি উঠে দেখলাম না, বাইরে পর্যাপ্ত ঠান্ডা। পাখির দিক খেয়াল করে দেখলাম যে পাখিরও ঠান্ডা ঠান্ডা ভাব। অন্যান্য দিন, আগের দিন যেমন গত রাত্রের আগের দিনও পাখি দেখেছি রাত্রেতে যেভাবে তারা ফ্রেশ মন মানসিকতা ছিল, গতকাল রাত্রিতে যেহেতু আবহাওয়াটা অত্যন্ত ঠান্ডা ছিল, অনেক বেশি ঠান্ডা ছিল, যার কারণে তারা ওই ঠান্ডার অনুভবটা তাদের মধ্যে চলে আসছে। তো এই যে দিনের বেলাতে পর্যাপ্ত গরম আর রাত্রে এসে হঠাৎ করে প্রচুর ঠান্ডা, এই যে তারতম্যটা তার শরীরে কিন্তু পর্যাপ্ত একটা ধাক্কা খায়। যার কারণে এই সিস্টেমগুলো প্রত্যেকটা খামারের বুঝতে হবে যে আমার দিনের বেলাতে তাপমাত্রাটা কেমন ছিল এবং রাত্রেতে তাপমাত্রাটা কেমন হচ্ছে। এই তারতম্যটা যে বুঝবে আর এই বুঝে সুঝে পাখির বিষয়ে খেয়াল রাখবে, সার্বক্ষণিক দিক নজর রাখবে, তাদের পাখি সব দিক থেকেই সুস্থ সবল থাকবে। তো আমি রাত্রেবেলাতে আমি যখন এটা দেখলাম, তো আমি আজকে ফজরের নামাজ পড়ে এসে আমি পাখিকে, আমার যতগুলো পাখি আছে আমার খামারে, সব পাখিগুলোকে প্যারাসিটামল দিয়েছি। আমি প্যারাসিটামল দিয়েছি প্রত্যেকটা পাখিকেই, আর এটা দেওয়া জরুরি। প্রয়োজন ছিল যদি এর বেশি তারতম্য হয়, অনেক সময় ঠান্ডার ডোজটা করা ভালো, যেহেতু ঠান্ডার ডোজটা আমি বেশ কয়েকদিন আগে করে ফেললাম, যার কারণে এটা প্রয়োজন নেই। আপনাদেরও যদি এরকম আবহাওয়ার গরমিল দেখেন, তারতম্য বুঝতে পারেন যে আজকে দিতেছেন, আবার 5 দিন ভালো থাকতেছে, যে আবহাওয়াটা রাত্রে তো ফাইন আবহাওয়া আছে, দিনের বেলা তো আবহাওয়া ভালো আছে, দুইটা মিলে ঠিক আছে, পাখির প্রতি কোনো আবহাওয়ার ধকল পড়বে না। কিন্তু অন্যান্য ক্ষেত্রে হতে পারে আপনার বেড অপরিষ্কার, কারণ অন্যান্য ক্ষেত্রে হবে, কিন্তু আবহাওয়ার তারতম্যটা যদি রাত্রে আর দিনের বেলাতে প্রায় একটু কম বেশি হলে সমস্যা নাই, যদি ঠিক থাকে পাখি সুস্থ থাকবে। কিন্তু দিনের বেলাতে আপনার পর্যাপ্ত তাপের তাপ বলেন, বাতাস বলেন, সব দিক দিয়ে এক, রাত্রের বেলাতে আর এক, তখন জানবেন যে আপনার পাখির উপরে একটা ধকল পড়বে। আর এইটা থেকে আপনার সমাধানের পথ, এইটাই থেকে আপনার পাখিকে সুরক্ষা রাখার একটা পথ, সেটা হচ্ছে তাকে অবশ্যই আপনারা ঠান্ডার ডোজ করে দেবেন। আর বিশেষ করে যদি এটা না করেন, অবশ্যই প্যারাসিটামল, অর্থাৎ যদি মানুষ যে বইটা খায় না পাবড়ি, এটা দিলেও আলহামদুলিল্লাহ ভালো কাজ করবে আরো বেশি। আর যদি ভেটেরিনারি করেন,
সেটা ভেটেরিনারি দোকানে গেলেই আপনি গ্রুপের নাম বলে দেবেন, প্যারাসিটামল, সেটা ফার্স্ট ডেট হতে পারে, এরকম কোম্পানির বিভিন্ন নাম হতে পারে। এটা নিয়ে এসে পানির মধ্যে আপনারা তাকে 2 থেকে 3 দিন সেবন করাবেন। মাত্রাটা দিবেন। তবে তার আগে একটা কথা বলে নিই, অবশ্যই আমি কোনো ডাক্তার নই, আর অভিজ্ঞ কোনো খামারি নই। আমি কিন্তু এখনো অনেক মুরব্বীরা যারা আছে, পুরান খামারিরা, তাদের কাছ থেকে কিন্তু অনেক শিখি আমি। এখনো তাদের কোনো সমস্যা, একটা জিনিস জানি, তারপরে আমি তাদেরকে জিজ্ঞেস করার পর ওই জিনিসটা কেমন কাজ হচ্ছে, এই বিষয়টা আমি বেশি করি। যে আমি তখনই ভিডিও দিই একটা বিষয় কোনো খামারির কাছ থেকে বা কোনো ডাক্তারের কাছ থেকে আমাকে একটা আমার খামারের জন্য, আমার পাখির জন্য একটা প্রেসক্রিপশন করে দিয়েছে অথবা স্লিপ করে দিয়েছে যে আপনার পাখির এই সমস্যা হয়েছে, এটা যা সেবন করান, অথবা কোনো অভিজ্ঞ খামারির কাছ থেকে বলেনি, আমি ওটা লিখে নিয়ে আসি। আমি যে ওটা নিয়ে আসার পর সঙ্গে সঙ্গে আপনাদের ভিডিও দিয়ে বলবো যে এই সমস্যার কারণে এইটা ভালো কাজ করলো না, এটা কখনো আমি করিনি বা করবো না। আমি শুরু থেকে আমি যতটুকু অভিজ্ঞতা তৈরি করছি সেটা হচ্ছে এই জায়গা থেকে, নিজের একটু দক্ষতা, মানে নিজের একটু চেষ্টা থেকে, নিজের প্র্যাকটিক্যাল থেকে। কোনো ডাক্তার বা কোনো অভিজ্ঞ খামারি কাছ থেকে কোনো ওষুধ সম্পর্কে আমি যদি জ্ঞানও নিই, সেটা আমার পাখিকে সেবন করাবো। আসলে ওটাতে কার্যকারিতা কেমন হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এটা জানবো, বুঝবো। তবে তাও একবার না, আমি একবার যে সেবন করাই আমি পাখি সুস্থ হয়ে গেল এটা ভিডিওতে দেবো, আপনাদের উদ্দেশ্যে দেবো, বা কোনো নতুন খামারিদেরকে বলে দেবো, সেটাও করবো না। আমি ওই একটাই মেডিসিন একই রোগের জন্য আমি বেশ কিছুদিন অপেক্ষা করবো। আমার পাখিতে যদি আমার ওইরকম সমস্যা অন্য পাখিতে, যেহেতু আমার পাখি মনে করেন শুধু আমার প্যারেন্টস পাখি বা ডিমের পাখি সেটা নয়, কিন্তু আমার নিজেরই ইনকিউবেটর মেশিন আছে। আমার 8 দিন 7 দিন 10 দিন পর পর বাচ্চা বের হয়। তো আমার যেহেতু পাখি চেঞ্জ হয়, আমার রোগও কিন্তু ওই রোগটা আবার একটা পাখিতে আসতে পারে। যদি আসে, ওই মেডিসিনটা আমি আবার পাখিকে সেবন করাবো। এরকম 3 বার কমপক্ষে আমি দেখবো যে ওই একই মেডিসিনে কাজের রেজাল্টটা ভালো হচ্ছে কিনা। যদি হয়ে থাকে তাহলে আমি কিন্তু তখনই আমি আপনাদের উদ্দেশ্যে আমি ভিডিও দিয়ে থাকি এবং বলে থাকি। তো যাই হোক, আমি কিন্তু এখনো শেখার মধ্যে আছি। অনেক পুরনো খামার বা মুরব্বীদের কাছ থেকে আমি জানি বুঝি, কিন্তু এটা আপনাদের সঙ্গে সাথে সাথে আপনাদের কিন্তু আপডেটটা দিয়ে দেয়নি। আমি নিজে আগে প্র্যাকটিক্যাল দেখি, প্রমাণ করি, তারপরে। তবে আবহাওয়াটার যে কথাটা বললাম, অবশ্যই আপনি যে আবহাওয়াটা রাত্রে চলে গেল আমার, এটা একটা অত্যন্ত আমার খামারের জন্য বলছি। আপনাদের ওখানকার আবহাওয়া কেমন তা জানি না। আজকে গত রাত্রিতে আমার পর্যাপ্ত ঠান্ডা পড়েছে, দিনের বেলাতে গরম। সেই ক্ষেত্রে আমি প্যারাসিটামল আমার প্রত্যেকটা খামারিকে দিয়ে দিয়েছি। আশা করবো আমার পাখি সুস্থ থাকবে। আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।